বেদাতি এসেছেন। শোনো, কোন ঈদের নামাজ ভাই? কেন তোমরা বেদাতিরা যে তৃতীয় ঈদ বাদিয়ে নিয়েছো? আরাফাতের নামাজ আল্লাহ তাআলা সূরা মায়েদায় ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তারে এই ঈদে মিলাদুন নবী পালন করা ইসলামের মধ্যে সংযোজন বা বিদাত নয়। আচ্ছা, ইসলামে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো যদি জায়েজ হয় তাহলে ফজরে 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ো, কারণ তোমার কথা মতো এগুলো তো নিষেধ করা নেই। নূর নবী এসেছেন, নূর নিয়ে বেদাতি এসেছেন। শোনো, জি ভাই, কয়টা ঈদের নামাজ পড়তে যাচ্ছ? কোন ঈদের নামাজ ভাই? কেন তোমরা বেদাতিরা যে তৃতীয় ঈদ বাদিয়ে নিয়েছো? তুমি বলো ইসলামে তো মাত্র 2টি ঈদ, তৃতীয় ঈদ তোমরা কই পাইলে? ঈদ মাত্র দুটি বলে তুমি তোমার জ্ঞানের স্বল্পতা প্রমাণ করলে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার পাশাপাশি ইবনে মাজার 1098 নম্বর হাদিসে এবং মিশকাত শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনকে মুমিনদের জন্য ঈদের দিন ঘোষণা দিয়েছেন। এছাড়াও আবু দাউদ শরীফের 2419 নম্বর হাদিসে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। আমার কথার উত্তর দাও, সহিহ হাদিস মোতাবেক যদি আরাফার দিন ঈদের দিন হয় তাহলে তুমি কয় রাকাত নামাজ পড়ো আরাফার ঈদের দিনের জন্য? আরাফাতের নামাজ এছাড়াও ঈদ অর্থ হলো খুশির দিন, আর মুমিনদের জন্য রাহমাতুল্লিল আলামিনের আগমনের দিনের চেয়ে বেশি খুশির দিন আর কি হতে পারে? আপনার ছেলে জন্ম নিলে বা সে প্রতিষ্ঠিত হলে, হাফিজ হলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে আপনি খুশি উদযাপন করেন, অর্থাৎ ঈদ। তেমনি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দুনিয়াতে তাশরিফ এনেছেন এই দিনটা আমাদের জন্য খুশির দিন। এটা মানা বাধ্যতামূলক নয়, তবে ইশকের বিষয়। হ্যাঁ ভাই, সবাই তো ঠিকই বলতেছে। আচ্ছা দাঁড়াও, আল্লাহ তাআলা সূরা মায়েদায় ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তারে এই ঈদে মিলাদুন নবী পালন করা ইসলামের মধ্যে সংযোজন বা বিদাত নয়। ও ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরআনুল কারীমের অক্ষরের উপর কি জবর জের পেশ ছিল? আবু দাউদ, মুসলিম, ইবনে মাজাহ, সিয়াসিত্তার হাদিস কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? জুমার নামাজের দ্বিতীয় আযান কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? আমরা যেভাবে তারাবির নামাজ পড়ি নিয়মিত জামাতের সাথে, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিয়মিত ছিল জামাতের সাথে? এগুলো কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল হওয়ার পর কি সংযোজন হয়নি দিনের মধ্যে? হ্যাঁ, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে সংযোজিত হয়েছে। এগুলো বিদাত হওয়ার পর বা নতুন হওয়ার পরেও যদি ভালো কাজ হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন খারাপ বলছো ভাই? শরীয়তের মৌলিক বিষয় তিরমিজি শরীফের 1726 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে নিষেধ করেননি সেটি হচ্ছে বৈধ। এমন জিনিস যা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক নয় তা জায়েজ বা বৈধ। আচ্ছা, ইসলামে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো যদি জায়েজ হয় তাহলে ফজরে 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ো, কারণ তোমার কথা মতো এগুলো তো নিষেধ করা নেই। আরে ভাই, নামাজ তো ফরজ, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো তো নির্ধারিত, এগুলোর মধ্যে কম বেশি করা সম্ভব নয়। তাই তো আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্তাহাব বলি। মুস্তাহাব আমল আপনি যদি করেন তাহলে সওয়াব পাবেন, যদি না করেন এতে কোনো গুনাহ নাই। তবে কেউ যদি মিলাদের সময় ঢোল বাজায় এবং নারী পুরুষ অবাধ মিলামেশা করে এবং অন্যান্য হারাম কাজ করে, এগুলোর সাথে আমাদের কিন্তু ভাই কোনো সম্পর্ক নেই। আর কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা শোয়েব ভাই, আর তুমি তো ঠিকই কথা বলছো। সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা শুনলাম তারা তো আমাদের কোরআন হাদিসে অবহেলা করে ভুল শিখিয়েছে। তুমি আমাদেরকে মাফ করো ভাই, এবার আমরাও তোমাদের সঙ্গে ঈদে মিলাদুন নবী পালন করব। আল্লাহর ওয়াস্তে এই বিদ্বেষগুলো শেষ করুন আর সমগ্র কায়নাতের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিনটি ভালোবাসা ও আনন্দের সঙ্গে স্মরণ করুন। আমাদের ভিডিও ভালো লাগলে এই পেজ ফলো করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।